আমার ভাইরা একটা কথা মনে পড়ে গেল, একটু বলি। এক ব্যক্তি একটু কম বোঝলা মানুষ, বেশি বোঝে না, বেশি জ্ঞান তার নাই, কিন্তু আল্লাহ নবীর সাহাবী। এই বেচারা বেশি বোঝে না, বেশি বিবেক বুদ্ধি নাই, কিন্তু নবীজির সাহাবী এমন এক কাজ করে ফেলেছেন, রোজা রাখা অবস্থায় তার বিবির সঙ্গে মেলামেশা করেছেন। রোজা রাখা অবস্থায় দিনের বেলায় যদি কোনো ব্যক্তি তার বিবির সঙ্গে মেলামেশা করে তাহলে রোজা ভেঙে যায়, এটা আমরা সকলেই জানি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় বাদ দেয়া রাতের বেলায় স্বামী স্ত্রী মেলামেশা করে, রোজা নষ্ট হয় না, রোজা ভাঙে না। কিন্তু যদি কোনো ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় যদি কোনো ব্যক্তি রোজা রেখে বিবির সঙ্গে মেলামেশা করে তাহলে পরে তার রোজা ভেঙে যায়। আমার ভাইরা, এই খবরটা ওই ব্যক্তি ভালো বোঝে নাই, একটু কম বুঝনেওয়ালা। উনি করলেন কি, দিনের বেলায় বিবির সঙ্গে কথা বলছেন, পাশে রেখেছেন, মধুর একটা সময় চলে আসলো বিবির সঙ্গে। আপনার উত্তেজিত হয়ে বিবির সঙ্গে মেলামেশা করেছেন, আলিঙ্গন করেছেন, দুজনে বীর্যপাত ঘটাইছেন। এমনই যখন হয়েছে, হঠাৎ করে ওই সাহাবী মনে করলেন তাই তো বিশ্বনবী বলেছেন যে রমজান মাসে কোনোভাবে স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না দিনের ভিতরে, দিনের মধ্যে। কিন্তু বিশ্বনবীর কথা না শুনে আমি আমার বিবির সঙ্গে মেলামেশা করলাম, আমার বিবির সঙ্গে মেলামেশা করেছি, তাহলে তো আমার রোজাটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। এই চিন্তা করে এবার করলেন কি, গোসল করে তড়িঘড়ি করে পবিত্রতা অর্জন করে দৌড় দিলেন বিশ্বনবীর দরবারে, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আল্লাহ নবীর সামনে যে সাহাবী একবার কাঁদো কণ্ঠে মনটা নরম করে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন রমজান মাসে দিনের বেলায় বিবির সঙ্গে মেলামেশা করা যাবে না। আমি আমার বিবিকে পাশে ডেকে কথা বলা মুহূর্ত দুজনের ভিতরে প্রেম বেড়ে গেল। আমি আমার বিবির সঙ্গে মেলামেশা করেছি, হুজুর আমি তো চাই না গুনাহ নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যে দিনের বেলায় আমার বিবির সঙ্গে মেলামেশা করেছি, আমার আমলনামায় তো গুনাহ হয়ে গেল, আমি চাই না গুনাহ নিয়ে কবরে যাই। হুজুর মেহেরবানি করে আপনি আমাকে পরামর্শ দেন, কোন কাজ করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আমি যে একটা রোজা ভেঙে ফেললাম বিবির সঙ্গে মেলামেশা করে, আমি তো গুনাহগার হয়ে গেলাম, আমি চাই না এই গুনাহ নিয়ে কবরে যাই। মেহেরবানি করে আপনি আমাকে পরামর্শ দেন, কি করে আমি এই গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহ আমাকে মাফ করবে। আমার ভাইরা, এমন করে বললে পরে আল্লাহ নবীজি তখন বললেন, সাহাবী ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তড়িঘড়ি করে এক কাজ করো, তুমি 60টা রোজা রাখবে, এর বিনিময়ে 60টা রোজা রাখবে। বলে, হুজুর আমি একটা রোজা তাই ঠিক মতো রাখতে পারি না, বড় কষ্ট হয়, আর আমি কেমনে 60টা রোজা রাখবো, আমি তো পারবো না। বুঝতে পারছেন, একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ভাঙে, ওই একটা রোজা পূর্ণ করতে হলে রমজান মাসের পরে যে তাকে 60টা রোজা রাখতে হবে। আমরা তো রোজার দামই দেই না, ইচ্ছা হলো রোজা ভেঙে ফেললাম। রোজার কত দাম! আপনি রোজার বাহিরে যদি সারা বছর রোজা রাখেন, সারা বছর রোজা রাখবেন, এরপরও একটা ফরজ রোজার সমান সওয়াব আপনি পাবেন না। রমজান মাসের এত মর্যাদা, এত সম্মান, রমজান মাসের বাহিরে সারা বছর রোজা রাখবেন, কিন্তু রমজান মাসের একটার মতো সওয়াব সারা বছর রোজার হবে না। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি রোজা রাখতে পারি না, আর আপনি বলছেন যে আমাকে 60টা রোজা রাখার জন্য আমি পারবো না, সহজ করে দেন। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, তুমি একজন গোলামকে অন্তত পক্ষে নাজাত করে দাও, গোলামকে নাজাত করো। গোলাম, তৎকালীন সময় গোলাম কেনা বেচা হতো। গোলাম বোঝেন তো, মানুষের বাড়ি দাসত্ব করতো, এটা কেনা বেচা হতো। বর্তমান ওগুলা হয় না, নাই।
আমার ভাইরা, ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এত টাকা নাই, পয়সা নাই যে দিয়ে আমি গোলাম আজাদ করব, এত পয়সা আমার কাছে নাই, আমি আর কি করতে পারি আপনি বলুন। বলে তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে তুমি খাওয়াও, 60 জন মিসকিনকে তুমি দাওয়াত দিয়া খাওয়ায় দাও। বলে হুজুর, এটাও আমি পারবো না, 60 জন মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মতো টাকা পয়সা আমার কাছে নাই। হুজুর, 60 জন মিসকিনকে যে আমি খাওয়াবো এমন টাকা পয়সাও আমার কাছে নাই, তাহলে এখন উপায় কি? হুজুর আপনি উপায় বলে দেন। আমি গুনাহগার, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কিন্তু এই তৌফিক আমার নাই। আমি গোলাম আজাদ করতে পারবো না, আপনার ঈদের পরে 60টা রোজাও আমি রাখতে পারবো না, আবার 60 জন মিসকিনকে যে আমি খাওয়াবো এই টাকাও আমার নাই। আপনি মেহেরবানি করে আমার গুনাহমুক্ত করে দেন, আমি গুনাহ নিয়ে কবরে যাব না। এই আবু সাহাবী নবীজিকে বলছেন। প্রাণপ্রিয় ভাইরা, ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এক বস্তা ময়দা আটা সহ চলে এসেছেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডেকে বলছেন, সাহাবী, এইটার মালিক এখন আমি, গোটা এক বস্তার এই যে আটার মালিক হচ্ছে আমি, আর এটা আমি তোমাকে দিলাম, যাও এটা তুমি নিয়া বাড়িতে যায়া, তোমারে মালিক বানায় দিলাম, তুমি বাড়িতে যায়া এইটা দিয়া রুটি বানায় 60 জন মিসকিনকে খাও। তখন ওই বলছে, দেখেন আল্লাহর কি প্রেম, ওই তখন বলছে, হুজুর এই এক বস্তা তো আমার লাগবে। কি কয়, এটা আমি লোকের দেবো কেমন করে, এক বস্তায় আমার লাগবে, আমি এইটা বানায়া রুটি বানায়া অন্যকে খাওয়াবো, ফকির মিসকিনকে, এটা আমার দ্বারা সম্ভব না, আমারই লাগবে এক বস্তা, এটা আপনি আমারই দিয়ে দেন, আমি কাউরে দিতে পারবো না। কোন সুবহানাল্লাহ। এমন কথা যখন বলছেন, ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিন এসে হাজির। কে আসছে? জিবরিল আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী আবু সাহাবী এবং বিশ্ব নবীর মধ্যে যখন কথা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করছেন রহমতের দৃষ্টি দেয়া, যে আমার একটা অবুঝ বান্দা আল্লাহর নবীর সাহাবী, সে কত ভালোবাসে আমাকে, যে গুনাহমুক্ত হতে চায়। একটা গুনাহ করে ফেলেছে, গুনাহ থেকে বাঁচার জন্য কত অজুহাত সে করতেছে, অথচ গরিব মানুষ, তার নাই টাকা পয়সা নাই, কিছু নাই। আল্লাহ নবী এক বস্তা আটা তাকে দিয়েছেন, যেটা হাদিয়ার আটা, সেটা দিয়েও সে ফকির মিসকিনকে খাওয়াবে না, সে নাকি নিজে খাবে। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে জিবরিল আমিনের মাধ্যমে নবীকে বলছেন, আল্লাহর রাসূল আপনি টেনশন করবেন না, আপনি ছেড়ে দেন, ওনাকে ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এজন্য আমার ভাইরা, পাপ যদি হয়ে যায়, আল্লাহর কাছে মনের দিল দিয়া, মন দিয়া, অন্তর দিয়া যদি আপনি ডেকে ডেকে বলতেন, আল্লাহ আমার কোনো অর্থ নাই, পয়সা নাই, আমি ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, রব্বুল আলামিন আমি জানি আপনি রহমান, আপনি রহিম, আমি যে পাপ করে ফেলেছি এই পাপের খবর কেউ রাখে না। আমি গুনাহ করেছি, আমার মা জানে না, আমি গুনাহ করেছি, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, কেউ জানে না। রব্বুল আলামিন এই টোটাল গুনার বোঝা নিয়ে রাতের গভীর অন্ধকারে নামাজ আদায় করে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার ভাইরা, এমন করে যখন কোনো বান্দা কদরের রজনীতে, রমজান মাসে কদরের রজনীতে আল্লাহর কাছে এমন করে যখন কান্দে, আল্লাহ রব্বুল আলামিন তখন আমাদের প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে তখন বান্দার সঙ্গে বলে, বান্দারে, এ বান্দা টেনশন করিস না, আমাকে দেখিস নাই, জান্নাত দেখিস নাই, জাহান্নাম দেখিস নাই, এরপরও আমাকে এত মহব্বত করিস, এত ভালোবাসিস, বান্দা টেনশন করিস না, জীবনে অনেক গুনাহ তুই করে ফেলেছিস, ঠিক আছে, আমি আল্লাহ তাআলা আজ এই কদরের রজনীতে আমার কাছে যখন তুই মাফ চাইনি, আমি রব্বুল আলামিন তোর তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।